এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছে। 5 মিনিট পরে আমি এই যে ভাজবো। আর তৈরি করব রুই মাছের কালিয়া। চলুন, এটা হচ্ছে আমাদের ধরা মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো রুই মাছের কালিয়া। সবসময় তো আমাদের দেশি স্টাইলে রান্না করি, আমরা ভুনা করি, হয়তো বা সবজি দিয়ে রান্না করি। আজকে আমি একদম রুই মাছগুলোকে বড় মোটামুটি মিডিয়াম সাইজের রুই মাছ ছিল, এটাকে গাদা পিঠে একসাথে করে কেটে নিয়েছি। এটা হলুদ আর একটু মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এই যে ভাজা করছি, ভেজে নিচ্ছি। যাই হোক, অলমোস্ট আমার এই পোর্শনটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে ফেলবো। প্রথম পোর্শনের মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে ফেললাম। এখন সেকেন্ড পোর্শনটা আবার দেওয়া শুরু করব। দ্বিতীয় পোর্শনের মাছগুলো আবার দিয়ে দিলাম। এক পাশ ভালো করে হয়ে গেলেই আবার উল্টিয়ে আবার ও পাশটা ভালো করে ভেজে নেব। এই মাছটা একটু কড়কড়া একটু ভাজা করে দিতে হবে। সবার শেষে মাথা আর লেজটাও দিয়ে দিলাম ভাজার জন্য। এখন মোটামুটি ভাজা কমপ্লিট। এখন সবগুলি উঠিয়ে রাখবো। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ সয়াবিন তেল, দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে ভালো করে একটু ব্রাউন করে তারপরে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করি। আর দিয়ে দিলাম ধনিয়া আন্দাজ মতো, মানে 2 চামচের মতো। তারপরে দিয়ে দিলাম হলুদ 2 চামচ, মরিচ ধনিয়া 2 চামচ, আর হচ্ছে জিরা 2-3 চামচ। যেহেতু আমার চামচটা একটু ছোট, সেজন্য 3 চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু পানি। আর একটু কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম। রসুনের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। আদার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ। ভালো করে কষে নিতে হবে। রুই মাছের কালিয়া। আর একটু পানি দিলাম। আর আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, এটা হচ্ছে পোস্ত দানা আর হচ্ছে বাদাম ব্লেন্ড করা। আর লবণ তো দেওয়াই হয় না, এখন দিয়ে দিব লবণ। ভালো করে কষে তারপরে ঝোল দিব। লবণ দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো, পরে চেক করে আবার লাগলে দিয়ে দিব। কষানো পর্যন্ত ওয়েট করি। তেলটা ভেসে উঠছে, তার মানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোল দিব। গরম পানি আন্দাজ মতো ঝোল দিয়ে দিলাম। যেহেতু এটা মাখা মাখা ঝোল হবে, যে মাছগুলোকে ভেজে রেখেছি
এখন এই মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এগুলো হচ্ছে ধরা একদম রুই মাছ। লেজটা দিয়ে দিলাম। পুরো একটা আস্ত মাছ দিয়ে রান্না করে ফেললাম আজকে। আর এই হচ্ছে মাথাটা। এই যে এখন একটু উতরানোর জন্য ওয়েট করি আমরা। আর দিয়ে দিব 5টা আস্ত কাঁচামরিচ। অনেকে এটাতে দই দেয়, বাট আমি আজকে দই দিইনি, আমি বাদাম আর পোস্ত বাটাই দিয়েছি। এই আর কি। সবার শেষে আরেকটা মশলা আছে, ওইটা একটু অ্যাড করব। 5 মিনিটের জন্য একটু ঢেকে দিই। সবার শেষে দিব একটু, এটা হচ্ছে জিরা আর গরম মশলার একটু মশলা। এটা আমাদের রেডি করা, আমার রেডি করা এই মশলাটা, মোট কথা গরম মশলা আর কি, অল্প একটু অ্যাড করে দিলাম। দ্যাটস ইট। এই তো হয়ে গেল রুই মাছের কালিয়া। ঝোলটা একটু কমুক, তারপরে আমি নিবে, যেহেতু এটা একটু ঝোল থাকবে, বেশি ড্রাই করব না, শুকাবো না। সবার শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা হচ্ছে পুরোটাই অপশনাল, যদি কেউ দিতে চান, না দিলেও সমস্যা না। আমি দিতে পছন্দ করি ধনিয়া পাতা, তাই আমি একটু ধনিয়া পাতা দিলাম। অনেকেই দেয় না, বাট আমার ধনিয়া পাতাটা ভালো লাগে আসলে। যাই হোক, এই যে রান্না হয়ে গেল। এখন চুলাটা বন্ধ করে দিব। যেহেতু রুই মাছের কালিয়া, একটু মাখা মাখা ঝোল থাকবে, এটা স্বাদটাই হচ্ছে এই ঝোলে। হয়ে গেল রান্না। চুলাটা অফ করে দিব এখন। এই যে অফ করে দিলাম। রুই মাছের কালিয়া। যাই হোক, আজ এ পর্যন্ত। সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।